আমি প্রবাসে থাকি, আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন। আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো? কোনো ওযর ছাড়া মৃতদেহ অ্যাম্বুলেন্সে রেখে জানাজার নামাজ আদায় করা কি সহিহ হবে? মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা? আমার খালা মারা গেলে তার 40 দিনের ছেলেকে আমার মা লালন করেন। এখন তিনি আমাদের সাথেই থাকেন। আমার মা তাকে দুধ পান করাননি, তার সাথে আমাদের পর্দা করতে হবে কিনা? আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রথম সংসারে আমার সন্তান আছে, দ্বিতীয় সংসারেও সন্তান আছে। প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি, আমি মারা যাওয়ার পর এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে? আমি প্রবাসে থাকি, আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন। আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো? আপনি এভাবে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবেন না। জানাজার নামাজে অংশগ্রহণ করতে হলে সরাসরি উপস্থিত থাকতে হবে। ভিডিও কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে বা কোনোভাবে আপনি দূর থেকে জানাজা নামাজে শরীক হওয়ার কোনো সুযোগ নেই। আর এভাবে জানাজা নামাজে অংশগ্রহণ করার কোনো মানেও হয় না, প্রয়োজনও নেই। জানাজা নামাজ মূলত দোয়া, অতএব দোয়াটা তো আপনি দূর থেকে করতে পারছেন, সেটা আপনি করবেন। মনের কোনো বিশেষ শখ পূরণের জন্য আপনি যদি ভিডিও কলে দেখেন অথবা ভিডিওতে পরবর্তী দেখেন, সেটা ভিন্ন বিষয়, আপনার আবেগ পূরণ হবে। ইবাদত হিসাবে জানাজার নামাজ পড়া বলতে যেটা বোঝানো হয়, সেটা কিন্তু হতে হলে আপনাকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়েই জানাজার সালাত আদায় করতে হবে। কোনো ওযর ছাড়া মৃতদেহ অ্যাম্বুলেন্সে রেখে জানাজার নামাজ আদায় করা কি সহিহ হবে? কোনো ওযর ছাড়া মৃতদেহকে, লাশকে অ্যাম্বুলেন্সে রেখে জানাজা পড়াটা সহিহ হবে না। জানাজা পড়ার জন্য লাশকে নিচে রাখতে হবে, সেটা মাটিতে রাখা হোক কিংবা কোনো খাটিয়াতে রাখা হোক। খাটিয়াতে রাখা হলেও সেটা নিচে রাখারই শামিল হবে। এরকম অবস্থা রেখে তারপর জানাজার সালাত আদায় করতে হবে। অনেক সময় দেখা যায় যে লাশের গাড়িটাকে সামনে নিয়ে আসা হয় এবং শুধুমাত্র গাড়ির জানালা খুলে অথবা গ্লাসের অংশটাকে শুধুমাত্র ওপেন করে দিয়ে তারপরে তার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা হয়। এটা জানাজার সালাত আদায় করার কোনো সহিহ পদ্ধতি না। মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা? আমার নানা মারা গেছেন, তার সকল পোশাক গরিবদের দান করতে চাচ্ছি। এই দানে কি সওয়াব হবে? উত্তর হলো, মৃত ব্যক্তির কাপড় চোপড় জীবিত ব্যক্তিদের জন্য পরা মৌলিকভাবে জায়েজ আছে। আর কেউ মারা গেলে তার কাপড় চোপড়টা ওয়ারিসদের সম্পদ হয়ে যায়। ওয়ারিসরা সবাই মিলে যদি সম্মত হয় এটা দান করে দিবেন, তাহলে দান করে দিতে পারেন। আর যদি তারা ভাগযোগ করে নিতে চান, সেটাও কিন্তু তাদের করার সুযোগ আছে। আমার খালা মারা গেলে তার 40 দিনের ছেলেকে আমার মা লালন করেন। এখন তিনি আমাদের সাথেই থাকেন। আমার মা তাকে দুধ পান করাননি, তার সাথে আমাদের পর্দা করতে হবে কিনা? উত্তর হলো, বোন ফাতেমা, অবশ্যই আপনাকে এই পর্দা করতে হবে। এবং এই যে 40 দিনের ছেলেকে আপনার মা লালন পালন করেছে, এই লালন পালন করার ফলে আপনার আপন খালাতো ভাই যদি হয়ে থাকে, তাহলে আপনার মার সাথে তার পর্দা তো নাই, খালার সাথে, সেই হিসাবে আপনার মার সাথে দেখা দিতে পারবে। কিন্তু খালাতো বোনের সাথে পর্দা আছে, সেই হিসাবে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না, যেহেতু সে আপনার দুধ ভাই বা আপনারা পরস্পর দুধ ভাই বোন নন। সেজন্য শুধুমাত্র মা লালন পালন করলেই কিন্তু আপনার পরিবার সদস্য হয়ে যায় না। যদি আপনাদের সাথে আছেন, একসাথে খান, তারপর আপনাকে পর্দা মেনটেন করতে হবে তার সাথে। আর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে সেই সুযোগ আপনাদের আছে। আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রথম সংসারে আমার সন্তান আছে, দ্বিতীয় সংসারেও সন্তান আছে। প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি, আমি মারা যাওয়ার পর এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে? আপনার যে সন্তানরা সরাসরি আপনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, তারা সবই আপনার সন্তান। অতএব আপনি প্রথম স্বামী থেকে পান কিংবা দ্বিতীয় স্বামী থেকে পান, উপার্জন করে নেন কিংবা কেউ আপনাকে গিফট করুক, যে সম্পদগুলো আপনি রেখে যাবেন আপনার মৃত্যুর পর, সেগুলো আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে। হ্যাঁ, আপনার কোনো স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান, যারা গর্ভের সন্তান নয়, যার কারণে তারা আপনার মিরাসের অংশ পাবে না।